এবং এখনো আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত করেছি। আমাদের আন্দোলন চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজকের এই বিএনপি আয়োজিত প্রোগ্রাম থেকে আমরা একটি কথাই বারবার উচ্চারণ করতে চাই। এই অবৈধ শেখ হাসিনার আমলে বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই প্রত্যেকটি গুম এবং খুনের বিচার আমরা করতে চাই। এই অবৈধ শেখ হাসিনা সরকার আয়না ঘর সৃষ্টি করে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করে রেখেছে, খুন করেছে, বন্দী করে রেখেছিল। আমরা এই মঞ্চ থেকে আজকে একটি কথা উচ্চারণ করতে চাই, প্রত্যেকটি ঘটনা যাতে দ্রুত তদন্ত এই বাংলাদেশের মাটিতে হয় এবং শেখ হাসিনা এবং তার সকল দর্শকদের যাতে বাংলাদেশের মাটিতে এনে বিচার করা যায়, সেই বিচার এবং এই দ্রুত তদন্ত চাই। বাংলাদেশ জাতীয় দলের বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যে নেতা কর্মীগুলোই এই সরকারের গুমের খুনের শিকার হয়েছে, আমরা প্রত্যেকটি গুমের এবং খুনের বিচার চাই। বাংলাদেশের জনগণ এই গুমের এবং খুনের প্রত্যেকটি ঘটনার সুস্থ তদন্ত চাই, বিচার চাই এবং এই বিচারের মাধ্যমে এই অবৈধ সরকার যে মসনদ গড়ে উঠেছিল, বাংলাদেশের মানুষ এই গুম খুনের প্রতিবাদ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষ ঢাকা শহরে এসে এই অবৈধ সরকারের মসনদ ভেঙে দিয়েছে, গণভবন দখল করেছে। শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে। ইন্ডিয়া পালিয়ে গেলেও তার দোসররা এখনো বাংলাদেশের থেকে ষড়যন্ত্র করছে। আমরা এই সকল ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিদের সুস্থ তদন্ত করে এর বিচারের আওতায় এনে বাংলাদেশের মাটিতে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করবো। দেশটা একজন কার্যক্রম বাংলাদেশে আসবেন, বাংলাদেশে গণতন্ত্র ভোটের অধিকার ফিরে আসবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসবেন, মুক্ত হবেন এবং বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এবং গুম খুনের সকল এই খুনের সংস্কৃতি শেষ হবে, বাংলাদেশের মানুষরা স্বাধীনতা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে এই গুম দিবসে একটি কথা বলতে চাই। আজকে ডক্টর ইউনূসকে একটি কথা বলতে চাই, আপনি আমাদের সরকার, আমরাই আপনাদের সরকার এনেছি। তাই বিএনপি সহ সারা বাংলাদেশে যত নেতা কর্মী গুম হয়েছে তাদের প্রত্যেকের মুক্তির দাবি এবং তাদের প্রত্যেকের নাম প্রকাশ করার জন্য আপনাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করছি। আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনতিবিলম্বে এই নাম প্রকাশ করুন।